আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাউস ইন্টার, মাউস লিভ এবং সেই সাথে বাইন্ড মেথডকে জেকুইরিতে ইউজ করা যায়। শুরুতেই আমরা যে কাজটি করে রেখেছি, জেকুইরি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখে তাতে কাস্টম জেএস এবং practice.html নামক ফাইল তৈরি করেছি এবং সেই সাথে জেকুইরি লাইব্রেরিটি ডাউনলোড করে একটি ফাইলে সেভ করে রেখেছি। তো practice.html এ আমি jQuery ফাইল দুটি অলরেডি অ্যাড করেছি, আর কাস্টম জেএসএই মূলত আমরা jQueryর কাজ করব। তো এখানে শুরুতে আমরা একটু HTML কোড নিয়ে রাখি, href। এখানে আমি বললাম হ্যাশ, সাপোজ বললাম এ লিঙ্ক, একইভাবে আমরা এখানে বললাম সফটল। ওকে, তো দুইটা লিঙ্ক এখানে আমরা নিলাম। আমি এটাকে রান করি, এই যে এভাবে আসলো। এখন আমরা যেই কাজটি চাচ্ছি যে এই লিঙ্কগুলোতে আমরা কিছু ক্লাস অ্যাড করব। সেটা কিভাবে, যে এখানে মাউস নিলে ক্লাসটি অ্যাড হবে, মাউস সরে ফেলে ক্লাসটি রিমুভ হবে। তো তার জন্য এখানে একটু স্টাইল করে রাখি আমরা বললাম স্টাইল। ওকে, সাপোজ এখানে আমরা বললাম বোল্ড, বা আমরা একটু সহজ নাম দিতে পারি, বি দিলাম। ওকে, আমরা এখানে বললাম ফন্ট ওয়েট বোল্ড। ওকে, আমরা কালার দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি নিলাম ইয়েলো। ওকে, কন্ট্রোল এস। ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি একটু, জাস্ট বোঝার স্বার্থে যে আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। ফন্ট সাইজ আমরা বললাম 30 পিক্সেল। খেয়াল করুন, এইটা তো আমরা এখানে ক্লাস হিসাবে বি দিলে এটা তো হয়ে যেত। খেয়াল করেন যে এরকম আসতো। আমরা চাচ্ছি যে মাউস নিয়ে গেলে এরকম আসবে, মাউস সরিয়ে ফেললে আবার এরকম হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তেটা দূর করে দিলাম। তো এখন কাস্টম জেএসে গিয়ে আমরা মাউস এন্টার করলে একটা ঘটনা ঘটবে এবং মাউস লিভ করলে আরেকটা ঘটনা ঘটবে। তো শুরুতেই আমরা যে কাজটি করি, এই যে অ্যাঙ্কর ট্যাগটি আমরা নিলাম, এই যে এ, এখানে আমরা ডট হিসাবে বললাম মাউস এন্টার ফাংশন। ওকে, এখানে একটু অ্যালার্ট করে দেখি যে আমাদের কাজ হলো কিনা, অর্থাৎ মাউস এন্টার মেথড আমাদের কাজ করছে কিনা সেই বিষয়টি আমরা দেখব। রিলোড, এই যে দেখুন অলরেডি কাজ করছে, সফটল আসছে। তো এটাকে আমি উঠিয়ে দিলাম। এখন আমরা বলি দিস, অর্থাৎ এই মুহূর্তে যেটাতে মাউস নিবে সেইটাতে এই বিষয়টি দেখাবে। দিজের কাজ হলো যে এই মুহূর্তে যেটাতে মাউস আছে সেটা দেখাবে। ওকে ওকে, তো এখানে আমরা বললাম দিস ডট, আমরা বলবো অ্যাড ক্লাস। এই যে আমরা একটি ক্লাস এখানে তৈরি করে রাখছি, এই ক্লাসটাকে এখন ইউজ করতে পারবো কিভাবে, ডট না দিয়ে শুধু বি দিব। খেয়াল করুন, আমি রিলোড দেই, এই যে দেখুন হয়েছে, কিন্তু মাউস সরানোর পর এটা কিন্তু আর আগের জায়গায় ফেরত যাচ্ছে না। তাহলে আমরা এখন কি বলবো, এখানে এটা আমরা একসাথে দিতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে একসাথে ইউজ করতে হয়। তো আমরা এখানে বলি মাউস লিভ, এরপরে আমরা এখানে বলবো ফাংশন। তো দিস ডট আমরা এখানে বলবো রিমুভ ক্লাস, জাস্ট এই ক্লাসটাকে আমরা রিমুভ করে দেব। ওকে, আমি এখন এন্টার দিই, এই যে দেখুন হ্যাঁ আসছে। খেয়াল করছেন, আমরা মাউস সরিয়ে ফেললে কিন্তু আমার এই ক্লাসটাও কি হচ্ছে, এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে মাউস এন্টার এবং মাউস লিভ মেথড দুটি আমাদের কাজ করছে। এখন আমরা এই মেথড দুটিকে বাইন্ড নামক একটি মেথডের ভিতরে রেখে কাজ করাবো। তো এটাকে আমি কমেন্ট করে রাখছি, কমেন্ট করে জাস্ট এখানে আমরা বললাম এ ডট বাইন্ড। ওকে, এরপরে এর ভিতর আমরা নিলাম মাউস এন্টারের প্যারামিটার হিসাবে, তারপরে ফাংশন অ্যানোনিমাস ফাংশন নিলাম। ওকে, এক্ষেত্রে আমরা এখন বলে দিই দিস ডট অ্যাড ক্লাস। ওকে, এখানে এসে আমরা কি বলি বি। একটু কাজ করি, আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল এস দিয়ে এটা রিলোড দেই। খেয়াল করুন এখন কিন্তু আর কাজ করছে না। তো আমি এটা আবার নিয়ে আসলাম, কন্ট্রোল এস, আবার রিলোড দেই। এই যে দেখুন অলরেডি কিন্তু বাইন্ড মেথড আমার কাজ করছে, কিন্তু মাউস লিভ এখনও হয় নাই। অর্থাৎ আমাদের মাউস এন্টারে কাজ করছে কিন্তু মাউস লিভের কাজ এখন আমরা করি নাই। তাহলে মাউস লিভের কাজের জন্য এখানে আমরা লিখব
ডট বাইন্ড, আবার মাউস লিভ অ্যানোনিমাস ফাংশন আগের মতোই। এরপরে আমরা এখানে কি করব, দিস ডট রিমুভ ক্লাস আমরা এখানে জাস্ট বি দিয়ে দিব। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন কাজ করছে। আমরা যেই লিঙ্কেই মাউস নেই না কেন সেই লিঙ্কে এখন সে কাজ করবে। ওকে, এখন আমরা এই বাইন্ডকেই আরও সুন্দরভাবে কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি দেখব। তো আমি এটাকে কমেন্ট করে রাখলাম। ওকে, এখন আমরা যেই কাজটি করব, যে বাইন্ডকে একবার ইউজ করব, মাউস এন্টার এবং মাউস লিভ বাইন্ডের ভিতরে ইউজ করে এই জায়গায় অ্যাড ক্লাস বা রিমুভ ক্লাস না নিয়ে আমরা টগল ক্লাস ইউজ করব। টগল ক্লাসের কাজ আমরা জানি যে ভাইস ভার্সা, যেটা আছে তার বিপরীত ঘটে। ওকে, তো আমরা এখানে বললাম $a ডট বাইন্ড। তো এই জায়গায় আমরা দুটি প্যারামিটারই নিয়ে নেব, মাউস এন্টার এবং সেই সাথে মাউস লিভ। তবে এখানে একটা স্পেস আমাদের অবশ্যই থাকতে হবে, কারণ দুই শব্দ। এরপরে আমরা এখানে কি করব, অ্যানোনিমাস ফাংশন নিব, ফাংশন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা দিস অর্থাৎ যেটাতে আসি সেইটা থেকে কী হবে, টগল ক্লাস, যা আছে তার বিপরীত ঘটবে। খেয়াল করুন, এখন আমরা কি করলাম, বি নিলাম, এই যে আমরা যেই ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি দিয়ে দিলাম। তো এবার চলুন দেখা যাক, রিলোড। খেয়াল করুন, আমি এখানে মাউস নিছি, মাউস সরিয়ে ফেললে কী হবে, মানে যেটা আছে তার বিপরীত ঘটবে। এই যে দেখুন, এই যে মাউস নিলে যেটা আছে মাউস সরে ফেলে তার বিপরীত ঘটবে। এটাই হচ্ছে টগল ক্লাসের কাজ। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মাউস এন্টার, মাউস লিভ এবং বাইন্ড মেথড, সেই সাথে টগল ক্লাস, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা কিভাবে আফটার মেথড যে কোয়েতে কাজ করে থাকে সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।